ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিইউটির এক্সাম অলরেডি হয়ে গেছে এবং যাদের এক্সাম অনেক ভালো হয়ে গেছে তারা তো অনেক সেফ জোনে আসো, বাট যাদের এক্সাম অনেক খারাপ হয়ে গেছে তারা আবার বেশি মেন্টালি ভেঙে গেছে আর কি। যেটা আমি বলতে চাচ্ছি যে তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। তাদের মনে হচ্ছে যে লাইফে কী করলাম, আমার দ্বারা কিছুই হলো না। এটা ভাবার কিছু দরকার নেই। লাইফে এরকম থাকি, কোথাও হয়তো তুমি হয়তো এই জায়গায় পিছিয়ে গেছো, অন্য কোনো জায়গায় কোথাও না কোথাও তোমাকে সৃষ্টিকর্তা দিয়ে দিবে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে বা বাকি যে ইউনিটগুলো আছে সেগুলোর জন্য ঠিক ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড সবসময় নিজেকে ভাববা যে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছো এবং যেটা হয়নি সেটা তোমার হয়তো ভাগ্যে ছিল না, এটাই ভেবে নিবা। অ্যান্ড এটাই হয় আর কি। সব কিছুই আসলে একজন মানুষ প্রপার জীবনে সব কিছুই পায় না। যারা আসলে কেউ আসলে সুখী না, যে যেখানেই থাকে সেখানেই অসুখী। কারণ লাইফে তোমার যত চাওয়া পাওয়া বাড়বে ততই তোমার এটা বাড়তেই থাকবে, কারণ এটা আসলে মানুষের কাছে হয়েই থাকে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এটার কারণে হয়তো তোমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছো না, ভাবতেছো যে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কী হয়ে গেল এটা। কারণ কালকের যে এক্সামটা আমরা দেখছি এখানে টোটালি আলাদা একটা এক্সাম হয়ে গেছে। কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন্স এরকমই হয় অলওয়েজ। কাউকে হয়তো অনেক উজাড় করে দেয় আর কাউকে হয়তো একেবারে যেটাকে বলে ছেঁকা দিয়ে দেয়। তো আমরা আসলে এই বিষয়টা এখানে রিয়েলাইজেশনের একটা পার্ট আছে। তো এটা থেকে শিক্ষা নিয়ে তোমাকে আরও দ্বিগুণভাবে উঠে দাঁড়াতে হবে। কারণ তুমি একবার ফেল হয়ে গেছো, তার মানে তোমাকে পরের বার যেন তুমি সফল হতে পারো সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তোমার মন খারাপ করে বসে থাকা যাবে না এবং তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে তুমি আসলে যোগ্য এবং তুমি অন্য কোনো তোমার জন্য ভালো কিছু ওয়েট করতেছে। এটা ভেবেই তোমরা তোমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করবা। আর যারা মন খারাপ, অনেক ফ্যামিলিতে এখনও বলেনি, হয়তো তোমাদের যেদিন রেজাল্ট বেরোবে ওই দিন আরও খারাপ লাগবে। এটা স্বাভাবিক, কারণ অনেকেই আবেগ থাকে যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা তাদের প্রিপারেশনটা স্টাডি করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখে এবং তাদের যে পড়ানোর স্টাইল বা এভরিথিং কোচিংও করে তারা ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক সব কিছু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিকই হয়ে থাকে। তো যাদের আসলে পরীক্ষা খারাপ হয়ে গেছে হয়তো তোমার চান্স হয়ে যেতে পারে, এটা নিয়ে মন খারাপ করা যাবে না। তুমি অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সব জায়গা থেকে আসলে লাইফে গেইন করা যায়। মানে তুমি ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে না মানে যে তোমার লাইফটা অসম্পূর্ণ থেকে এগুলো এরকম কিছু নয়। কারণ পৃথিবীতে যদি সবাই সব কিছু পেত আর সব কিছুর জন্য আসলে একেবারে নির্দিষ্ট একটা আসন থাকে। তো এই জায়গাটা যারা রিয়েলাইজ করতে পেরেছ এবং নেক্সটে যেন তোমাকে এটার জন্য কোনো পরে যেন পস্তাতে না হয় সেরকমভাবেই তোমরা তোমাদের পড়াশোনাটা করবা। এবং এক্সাম সেন্টারে কীভাবে তোমরা যেহেতু অলরেডি একটা এক্সাম দিয়ে দিচ্ছ অ্যান্ড সেখান থেকে ফেস করে ফেলছো কী কী প্রবলেমগুলো তোমাদের হচ্ছে, সেগুলো যেন আর দ্বিতীয়বার না হয়। এই ভুলগুলোকে তোমরা যতটা এড়াতে পারবা ততটাই তোমাদের জন্য ভালো। তো এটাই ছিল আমার তোমাদের উদ্দেশ্যে কিছু বলার। যেহেতু তোমরা আমার ভিডিও দেখো অ্যান্ড যেহেতু অনেক দিন ধরে আমি এইগুলা টপিক নিয়ে আসলে ভিডিও করতেছি, আমি মনে করলাম যে এটা নিয়ে একটা ভিডিও দেওয়া উচিত। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এতটা ডিপ্রেশনে চলে যায়, মনে হয় লাইফে তাদের দ্বারা আর কিছু সম্ভব না। এই ডিপ্রেশনের কারণেই তারা নেক্সট যে ইউনিভার্সিটিগুলো থাকে সেখানে তারা গেইন করতে পারে না। তাদের অনেক এবিলিটি আছে এবং তারা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তো লাইফে আসলে ভাবি সব কিছু না। সো এটাকে মাথায় রেখে তোমরা তোমাদের বাকি যে ইউনিভার্সিটিগুলো সেগুলোর প্রিপারেশনটা নাও। অ্যান্ড জাস্ট এটা তোমাদেরকে বলছি, তোমরা এভাবে মনকে সান্ত্বনা দিবা এবং এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করো। দেখবা কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে। অ্যান্ড তুমি জাস্ট টার্গেট করবা যে কোথাও না কোথাও তুমি চান্স পাবে এবং ওই জায়গাটায় তোমাকে ভালোভাবেই পড়াশোনা করতে হবে অ্যান্ড ইউটিলাইজ করতে হবে। সব জায়গায় আসলে তোমাকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল ছাড়া লাইফ হয় না। তো যারা এখনও এক্সাম দেওয়া নেই বা যাদের এক্সাম এখনও বাকি আছে তারা এই জায়গাটা থেকে শিক্ষা নিতে পারো। সো তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবে গুছিয়ে নাও। এক্সামে যেদিন এক্সাম হবে সেদিন কিন্তু তোমরা তোমাদের পুরোটাকেই যেন দিতে পারো, সেরকমভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবা, না হলে আসলে তোমরা অপস্তাবা অন্যদের মতো। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্সাম সেন্টার থেকে বের হয়ে এসেই এই ঘটনাটাই ঘটে। আমরা দেখি তারা আসলে এটাই বলে যে ইস আরেকটু যদি ভালোভাবে লাগাইতে পারতাম, আরেকটু যদি ভালো করে পড়তাম, আরেকটু
যদি এই টপিকটা পড়তাম, এই আফসোসটা যেন তোমাদের না থাকে। সেটার জন্য আমি তোমাদের বড় ভাই হিসেবে এতটুকুই বলবো যে পড়াশোনায় মনোযোগ দাও। কি হলো না, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই। তোমাদের যা হওয়ার সেটা হয়তো অলরেডি এক্সাম দেওয়ার পরেই বুঝতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।